জাদুর সোনা ও রূপার চুলের জাদু। এক গ্রামে ঐশী ও তুষি নামের দুই বোন বাস করত। ঐশী ও তুষি ছিল খুবই দুরন্ত, সারাদিন শুধু দুষ্টুমি করেই বেড়াতো। একদিন ওরা ছুটতে ছুটতে জঙ্গলে চলে যায়, আর জঙ্গলে ছিল এক ডাইনি বুড়ির বাড়ি। ওরা একটুও ভয় না পেয়ে ডাইনি বুড়ির বাড়িতে প্রবেশ করলো। ভেতরে গিয়ে ওরা যা দেখে ওদের চোখ তো ছানা বড়া। অনেক বড় বড় ফুলের গাছ, ফলের গাছে ভরপুর ছিল। দেখ দেখ, জঙ্গলে এত সুন্দর একটা বাড়ি, আর সবাই বলে ডাইনির বাড়িতে না যেতে, অথচ এখানে কত সুন্দর সুন্দর ফুল, কত বড় বড় ফল আছে। এই আপেলটা তো মনে হচ্ছে আমরা 2 দিনেও খেয়ে শেষ করতে পারবো না। চল চল, আমরা এই আপেলটা তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যাই। হ্যাঁ চল, ডাইনি বুড়িকে আশেপাশে দেখতে পাচ্ছি না। ডাইনি বুড়ি এলে আবার আমাদের বকতে পারে। শুনেছি ডাইনি বুড়ি নাকি যাকে পায় তাকে খেয়ে ফেলে, আবার পাথর বানিয়ে রেখে দেয়। চল চল, এই আপেলটাই নিয়ে যাই আজকে, অন্যদিন এসে অন্য কিছু নিয়ে যাব। ওরা আপেলটা ছিঁড়তে যায়, তখনই ঘর থেকে কাশির আওয়াজ শুনতে পায়। কে রে, আমার বাগানে কে? ওই তো রে, ডাইনি বুড়ি জেগে গেছে মনে হচ্ছে, আমাদের এখনই পালাতে হবে। একটু অসুস্থ হয়েছি বলে আমার বাগান থেকে চুরি করতে এসেছিস? দাঁড়া, এখনই পাথর বানিয়ে রেখে দেব। ডাইনি বুড়ি আমাদের পাথর বানিয়ে রেখে দেবে, চল বোন পালাই পালাই। না বোন, উনি তো কাশছেন অনেক, উনি মনে হচ্ছেন খুব অসুস্থ। ডাইনি বুড়ি হলেও তো উনি একা থাকেন, ওনার তো ছেলে মেয়ে নেই। আমরা অসুস্থ হলে বাবা মা আমাদের সেবা যত্ন করেন, কিন্তু উনি অসুস্থ হলে ওনাকে তো কেউ দেখবেন না। উনি তো অনেক কষ্ট পাচ্ছেন। চল না, ওনার জন্য আমরা একটু কিছু করি যেন উনি সুস্থ হতে পারেন। তোর কি মাথা খারাপ? ডাইনি বুড়িকে তুই সুস্থ করতে চাইছিস? উনি তো আমাদের পাথর বানিয়ে রেখে দেবেন। আরে না, জানিস না ভালো কাজ করলে কখনো কারোর সঙ্গে খারাপ হয় না। চল আমার সঙ্গে। তারপর ঐশী আর তুষি মিলে ডাইনি বুড়ির ঘরে প্রবেশ করে। দেখে ঘরটা জীর্ণ শীর্ণ হয়ে রয়েছে, খাবার দাবার কিচ্ছু নেই, এক ফোঁটা পানিও নেই। ও বুড়িমা, তোমার দেখছি অনেক ঠান্ডা লেগেছে, তার উপর ঘরে কোনো খাবার নেই। আমরা যে তোমার বাগান থেকে আপেলটা তুলেছি, এটা কেটে দেব, এটা একটু খাবে? কে রে তোরা? সবাই আমায় দেখে ভয় পায়, পালিয়ে যায়, আর আমার ক্ষতি করতে চায়। তোরা আমার সেবা করতে এসেছিস? তো কি হয়েছে, তুমি তো বুড়িমা, তোমার মতো আমাদের একটা নানি কিংবা দাদিও থাকতে পারতো। তোমার তো অনেক কাশি হয়েছে, ঘরে কি আদা আছে? একটু আদার রস করে দিলে কাশি ভালো হয়ে যাবে, তোমার উঠতে হবে না। তারপর ঐশী আর তুষি ঘর থেকে আদা বের করে আদার রস বানিয়ে সেই ডাইনি বুড়িকে খাইয়ে দিল। বাহ, এখন একটু আরাম লাগছে। তোরা দেখছি বড্ড ভালো মেয়ে, আমার কাছে এসে সবাই আমার ক্ষতি করতে চায়। তাই তো আমি সবাইকে বলি যে আমি ডাইনি বুড়ি, যাকে ইচ্ছা তাকে পাথর বানিয়ে দিতে পারি। তাই এদিকে কেউ এসে আমার বিরক্ত করে না। অসুখে তো বিছানায় পড়েই গেছিলাম, ভেবেছিলাম এখানেই মরতে হবে, কিন্তু তোরা দুটিতে এসে আমার বড্ড উপকার করলি। তাই আমি তোদেরকে আমার জাদু দিয়ে কিছু উপহার দেব। এই বলে ডাইনি বুড়ি কিছু জাদু মন্ত্র উচ্চারণ করতে লাগলো, আর সঙ্গে সঙ্গে ঐশীর মাথায় সোনার চুল আর তুষির মাথায় রূপার চুল হয়ে গেল। এই চুল কখনো শেষ হবে না। আমি জাদু মন্ত্র ঠিক জানি, তবে এটা দিয়ে কারো কোনো ক্ষতি করি না। এই সোনার চুল আর রূপার চুল বিক্রি করে তোদের বাবা মা অনেক ধনী হতে পারবে। ও বুড়িমা, এগুলোর তো কোনো দরকার ছিল না, তুমি কত ভালো, তুমি চিন্তা করো না। আমি বাবা মার সঙ্গে কথা বলে তোমাকে আমাদের বাড়িতেও নিয়ে যাব, আর সবাইকে এটা বুঝিয়ে বলবো যে তুমি কারো কোনো ক্ষতি করো না। তবে এই বড় আপেলটাকে নিয়ে যাব। সে আর বলতে, তোরা এখন থেকে আমার 2 নাতনি, যখন ইচ্ছা আসবি আর বড় বড় মজাদার ফল নিয়ে যাবি। এরপর ওদের জীবনে আর কোনো দুঃখ রইল না। ওরা সোনা রূপার চুল বিক্রি করে ধনী তো হলোই, ডাইনি বুড়িকে ওদের সঙ্গে নিয়ে রাখলো।
বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন।